আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তথ্য বিষয়ক উপদেষ্টা জনাব মাহফুজ আলমের স্ট্যাটাস নিয়ে আজ সারাদিন মোটামুটি আলোচনা হয়েছে এবং এই আলোচনাটা সবচেয়ে বেশি মনে হয় বিব্রত এবং ক্ষতিগ্রস্ত করেছে নতুন রাজনৈতিক দল এনসিপিকে। গত কদিন ধরে আমরা দেখছি যেন একটা রাহুর গ্রাস এনসিপির উপর পড়েছে। আমরা একাধিক ঘটনা দেখলাম, চাঁদাবাজি করতে যে তাদের নেতাদের গ্রেপ্তার হওয়া, তাদের স্টুডেন্টদের গ্রেপ্তার হওয়া, অথবা উমামা ফাতেমার সেই স্টেটমেন্ট, তার লাইভে এসে নানা কথা বলা, এই সবই এনসিপির জন্য একটা বিব্রতকর পরিস্থিতি কিন্তু জন্ম দিয়েছিল। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটলো সেটা হলো মাহফুজ আলমের একটা স্ট্যাটাস। মাহফুজ আলম সোমবার রাত 2:51 মানে প্রায় ভোর রাত বলতে পারেন আপনি, সোমবার দিবাগত রাত, এই 2:51 একটা স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসটার কারণ কিন্তু অন্য একটা। স্ট্যাটাসটার কারণ হলো আগের দিন একজন বিদেশ থেকে একজন ইউটিউবের বিভিন্ন রকম কন্টেন্ট আপ করেন মিস্টার বনি আমিন, উনি একটা অভিযোগ করেছিলেন। সেই অভিযোগটা হলো যে মাহফুজ আলম নাকি একটা দুর্নীতির সঙ্গে জড়িত এবং বিপুল অঙ্ক প্রায় 6 কোটি কিংবা তারও বেশি টাকা অস্ট্রেলিয়াতে বসবাস করেন ওনার ভাই মাহবুব আলম মাহির, তার অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়েছে, বিদেশ থেকে পাঠানো হয়েছে, যে এই শর্তে যে মাহফুজ আলম এখানে একটা টেন্ডারের কাজ করে দেবেন বিটিভির। এই ছিল অভিযোগটা। এই অভিযোগের প্রেক্ষিতে মাহফুজ আলম গভীর রাতে এই স্ট্যাটাসটা দিয়েছেন এবং উনি নিজের আত্মপক্ষ সমর্থন করেছেন যে এই ধরনের কাজ উনি করেনই নাই। উনি লিখেছেন যে তদবিরের কথা যখন উঠলো তখন একটা ঘটনা বলি, আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ের সঙ্গে দেখা করায় বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এটা নিষেধ করে দেই, সদুদ্দেশ্যে হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয়ে যায়। এই হলো মাহফুজ আলমের কথা। এবং মাহফুজ আলমের বক্তব্য হলো এটাকেই পরে এই যে কথোপকথন যেটা ছিল ওর ভাইয়ের সঙ্গে, সেইটাকেই অডিও রেকর্ডটা বিভিন্নভাবে ছড়িয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে মাহফুজ আলম এখানে একটা বড় অঙ্কের টাকা দুর্নীতি করেছে, করে তো ভাইয়ের অ্যাকাউন্টে পাঠিয়েছে। এটার প্রথম প্রতিবাদ কিন্তু মাহফুজ আলমের ভাই, যিনি অস্ট্রেলিয়ায় থাকেন, তার বড় ভাই মাহবুব আলম, উনি নিজেই করেছেন। উনি মাহবুব আলম মাহির উনি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এবং সেই সঙ্গে এই পুরো বছরের জানুয়ারি থেকে ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা অভিযোগ করা হয়েছিল আগে, যেখানে ট্রান্সফার করা হয়েছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরো ডিটেল দিয়েছেন। এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা গেছে যে এত বড় টাকা লেনদেন কখনোই হয় নাই। ওখানে সবচেয়ে বড় লেনদেন আমি নিজে চেক করে দেখলাম যে $1000 হয়েছে। তো $1000 তো মনে করেন 1 লাখ টাকার মতো। এবং ওখান থেকে নিয়মিত সে খরচ করছে। বোঝাই যায় একটা স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেরকম হওয়া উচিত এটা ঠিক সেরকমই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবং সেখানে মাহবুব আলম বলেছেন যে 24 ঘন্টার মধ্যে বনি আমিনকে তার কাছে ক্ষমা চাইতে বলেছেন। যদি বনি আমিন ক্ষমা না চান তাহলে উনি এরই মধ্যে অস্ট্রেলিয়ার আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনে উনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন। এটা হলো মাহফুজ আলমের বড় ভাইয়ের কথা। মাহফুজ আলম বড় ভাইয়ের এই স্ট্যাটাসটাকে তার এখানে তার স্ট্যাটাসে শেয়ার করেছেন। শেয়ার করে উনি বলেছেন যে এই সঙ্গে উনি জড়িত না। এগুলি কিন্তু একটা একটা অভিযোগ এবং তার জবাব। কিন্তু মাহফুজ আলমের এই স্ট্যাটাসের যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে, যে বিষয়টা আলোচনা বলেন, বিতর্ক বলেন, অনেক কিছু হচ্ছে, সেই জায়গাটা কি? সেই জায়গাটা হলো তিনি স্পষ্ট করে লিখেছেন যে জায়গাটা, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত, সবই প্রকাশ পাবে। একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে?
এই কথাটা 2:51 মিনিটের স্ট্যাটাস উনি দিয়েছেন। এই বাক্যগুলি নিয়ে আমি আলোচনা করব একটু পর। তার আগে আমি বলে নিই আপনাকে যে এই স্ট্যাটাসটা দেওয়ার 1.5 ঘন্টা পরে ভোর রাত 4:28 উনি স্ট্যাটাসের এই অংশটুকু, আগে অন্যগুলো না, কেবল এই অংশটুকু পরিবর্তন করেছেন। পরিবর্তন করে তিনি যেটা লিখেছেন, এখন দুটোর সঙ্গে আপনি মিলিয়ে নেন। পরিবর্তন করে লিখেছেন, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। এটা কিন্তু ঠিকই আছে, ওখানে আছে, এখানেও আছে, কিন্তু ওখানে ছিল যে নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত, সবই প্রকাশ পাবে। পরের বার দেখা গেল উনি 1.5 ঘন্টা পরে চেঞ্জ করে লিখছেন, বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত, সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে। এই হলো ডিফারেন্সটা। আর শেষে প্রথম স্ট্যাটাসে উনি যেটা লিখেছিলেন যে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে? এই কথাটুকুকে উনি তার দ্বিতীয় স্ট্যাটাসে বাদই দিয়ে দিয়েছেন। এখন প্রথমত প্রশ্ন হলো, উনি 1.5 ঘন্টার মাথায় এই স্ট্যাটাসটা চেঞ্জ করলেন কেন, সংশোধন করলেন কেন? আবার দেখুন, প্রথম স্ট্যাটাস দিয়েছেন 2:51 মানে প্রায় 3টার দিকে, রাত 3টার দিকে। রাত 3টার সময় এই স্ট্যাটাস পরে অনেক লোক বিক্ষুব্ধ হয়ে গেছে, তাকে ফোন করছে। এত রাত্রে কে জেগে থাকে? সবাই কি জানতো যে মাহফুজুল আলম এখন স্ট্যাটাস দেবে? জানতো না তো। তাহলে উনি নিজেই চেঞ্জ করলেন। উনি অবশ্য এটা ব্যাখ্যা দিয়েছেন। উনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে পরের যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসের নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে মাহফুজুল আলম লিখেছেন যে কয়েকটা বাক্য নিয়ে অযথায় জল ঘোলা হচ্ছে, তাই এডিট করে দিলাম। জুলাই কতিপয় লোকের কাছে পলিটিক্যাল মোবিলিটির ল্যাডার, একটা না কয়েকটা দলের মহারথী আমার বিরুদ্ধে কাজ করছেন, কিন্তু সবার এখন গুজববাজ আর সুবিধাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার। যাক, একটা দার্শনিক বক্তব্য, সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন, সবাই ঐক্যবদ্ধ হতে ওনার কথা হওয়া যত ভালো, এটা দেশের জন্য ভালো। আমার যে একটা আলোচনা সেটা হলো, আমি কিন্তু প্রথম স্ট্যাটাসটাকে উনি যদিও সংশোধন করেছেন, কেন যে কয়েকটা বাক্য নিয়ে অযথায় জল ঘোলা হচ্ছে। আমি জল ঘোলা করতে চাই না, কিন্তু আমি ওই বাক্যগুলো নিয়ে আলোচনা করতে চাই, কারণ ওই বাক্যগুলো উনি যতই চেঞ্জ করুন না কেন, ওটার কপি কিন্তু সবার কাছে পৌঁছে গেছে, এবং আমার কাছেও একটা কপি এসেছে, এবং যিনি আমাকে পাঠিয়েছেন তিনি ওই বাক্যটুকু আবার চিহ্নিত করে দিয়েছেন যে এটা উনি কী বললেন। তো উনি যে কথাটা বলেছেন সেটা নিয়ে আমরা একটু আলাপ করতে চাই। সেই জিনিসটা হলো প্রথমটা নিয়ে, সেটা হলো উনি বলেছেন আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। অর্থটা কি? লেজ কাটার গল্পটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন। ওই যে একটা শেয়াল মুরগি চুরি করতে গিয়েছিল, তবে ধরা পড়ার পর ওই গ্রামের লোকজন ওটা লেজ কেটে দেয়। তারপর সেই লেজ কাটা শিয়াল এসে অন্য শিয়ালের সঙ্গে মিশতে পারে না, তার লেজ নেই, তখন সে অন্য থেকে পরামর্শ দেয় তোমরাও লেজ কেটে ফেলো। যাক, সেটা অন্য গল্প, ওই গল্প এখানে বলি না। তো এখন সবার লেজ কাটা যাচ্ছে মানে কি? সবার মান সম্মান যাচ্ছে। যা কিছু ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরে, তাতে অনেকেরই মান ইজ্জত যাচ্ছে। উনি ওই কথাটাই হয়তো বলতে চেয়েছেন। এখন এই